নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এবং একটা খুব বড় আপডেট, সেটা হচ্ছে ওবিসি কেস নিয়ে উঠে আসছে। আজকের বিধানসভায় ওবিসি কেস নিয়ে বেশ হইহট্টগোল হয়েছে এবং ফাইনালি সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে সরকার, এমনটাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এই সবগুলো নিয়েই আলোচনা থাকবে, আজকে কোনো অ্যাড নেই, তাই ভিডিও স্কিপ করারও দরকার নেই। তো চলুন দেখে নিই কী কী ব্যাপার হয়েছে। আপনারা আশা করি অনেক মিডিয়ায় এই মুহূর্তে দেখে নিয়েছেন, বিভিন্ন মিডিয়াতে দেখাচ্ছে। আমি একটা আর্টিকেল আপনাদের সামনে দেখাচ্ছি, সেখানে পুরো জিনিসটা ভালো করে কভার করা রয়েছে প্রত্যেকটা দিক, তাই আমি সেই আর্টিকেলটা দেখাচ্ছি। আর্টিকেলটা হচ্ছে এই সময় পত্রিকার একটি আর্টিকেল, আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন আর্টিকেলটি এই মর্মে ছাপা হয়েছে যে নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে সরকার। ওবিসি নিয়ে বিধানসভায় বিবৃতি মমতার। ওবিসি শংসাপত্র দেওয়ার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী। এই নিয়ে হয়েছে কথাবার্তা আজকে, মেনলি আজকে এইটা নিয়েই হয়েছে। এক হচ্ছে মুখ্যমন্ত্রী এবং শাসক দলের তরফ থেকে বলা হয়েছে যে এটা ধর্মের ভিত্তিতে কোনো রকম সংরক্ষণ দেওয়া হচ্ছে না, নতুন যে ওবিসি লিস্ট বানানো হচ্ছে তাতে। এবং বিরোধীদের পক্ষ থেকে বলা হয়েছে যে না, ধর্মের ভিত্তিতে এখানে সংরক্ষণ দেওয়া হচ্ছে। এবং এই নিয়েই আজকে তুমুল হইহট্টগোল হয় বিধানসভায়। আশা করি সেটা আপনারা অলরেডি মিডিয়া দেখেছেন। আমি মেন খবরগুলো একটু বলে যাই। আজকের আর্টিকেলটা কী বলছে দেখুন। বিধানসভায় ওবিসি নিয়ে সরকারের অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী। ওবিসি তালিকা নিয়ে বিশদ বিবৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার বিধানসভায় এ নিয়ে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। বলেন এখন সব নিয়োগ প্রক্রিয়া, ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে সরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, কারণ সরকারই বন্ধ করে রেখেছিল নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া ওবিসি ইস্যুতে। এখন সরকারের তরফ থেকেই মুখ্যমন্ত্রী বলছেন যে এখন থেকে সব নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে সরকার। তার মানে এটাই আমাদের ক্ষেত্রে কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে রিক্রুটমেন্ট যেগুলো বন্ধ ছিল, যেগুলোর নোটিফিকেশান আসছিল না, সেগুলো এবার থেকে বার করতে পারবে সরকার। আর কোনো বাধা নেই সরকারের তরফ থেকে। এবার কী বলছে তাহলে, মঙ্গলবার বিধানসভায় এ নিয়ে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। বলেন এখন সব নিয়োগ প্রক্রিয়া, ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে সরকার। এতদিন এটা বন্ধ ছিল। একই সঙ্গে তিনি জানান 140টি শ্রেণী সংরক্ষণের আওতায় এসেছে, 50টা শ্রেণীর সমীক্ষার কাজ চলছে। সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমার মধ্যে তা শেষ করতে হবে। এদিকে মমতার ওবিসি সংক্রান্ত বিবৃতির পরেই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে এসে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। এদিন মুখ্যমন্ত্রী জানান সিপিএমের আমলে, যাই হোক, বিভিন্ন রাজনৈতিক কথাবার্তা, সিপিএমের আমলে কোনো সমীক্ষা হয়নি, এবার যথাযথ পদ্ধতি মেনে সমীক্ষা হয়েছে। কমিশন ইন্টারভিউ নিয়েছে। ওবিসি শংসাপত্র দেওয়া বন্ধ ছিল, তা আবার আবেদনকারীরা পাবেন। এ নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতির পরই অধিবেশন কক্ষে শুভেন্দু অধিকারী কিছু বলতে চেয়ে হাত তোলেন, তবে স্পিকার সে সময় অধিবেশন বিরতি ঘোষণা করেন। এরপরে অধিবেশন কক্ষে শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন এবং শুভেন্দু চিৎকার করে বলতে থাকেন মিথ্যা বিবৃতি দেওয়া হয়েছে। এই নিয়ে পলিটিক্যাল কাদা ছোঁড়াছুড়ি যা হয় সেগুলো চলছে। পরে বেরিয়ে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে দাবি করেন যে সংখ্যালঘু তোষণে ব্যস্ত সরকার। ওবিসি হাইকোর্টে কেস পেন্ডিং, সুপ্রিম কোর্টে 15 জুলাইয়ের ডেট রয়েছে। তারপরেও আগে থেকে নোটিশ না দিয়ে, বিরোধী দলনেতাকে 2 মিনিট বলার সুযোগ না দিয়ে মুখ্যমন্ত্রী বলার পরেই স্পিকার অ্যাডজেন্ট ঘোষণা করে দেন, অর্থাৎ হাউস অ্যাডজেন্ট ঘোষণা করে দেন। তারপর উনি বলেন যে আমরা ছাড়বো না লড়াই, হিন্দুত্ব অধিকারের লড়াই ইত্যাদি ইত্যাদি, রক্ষার লড়াই। যদিও এদিন বিধানসভায় বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই শ্রেণীবিন্যাস অনগ্রসরতার ভিত্তিতেই করা হচ্ছে, অনেকে এই নিয়ে ভুল প্রচার করছেন ইত্যাদি ইত্যাদি। এবং তিনি জানিয়েছেন ধর্মের ভিত্তিতে। মেন কথা হচ্ছে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যেটা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নয়, এবং বিরোধীদের পক্ষ থেকে জানানো হয়েছে না, এটা ধর্মের ভিত্তিতে। এবং দুজনের সেই অনুযায়ী যুক্তি তর্ক রয়েছে, এবং তাই নিয়ে বিধানসভা আজকে সরগরম ছিল। আমি এখানে কোনো পলিটিক্যাল মন্তব্য করছি না, আপনারা এই বিষয়ে অকিবহল। আমি এই খবরটা ডিটেলসেও পড়ছি না, কারণ এখানে অনেক পলিটিক্যাল স্টেটমেন্ট ইত্যাদি রয়েছে। হ্যাঁ, আমি মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিচ্ছি। দেখুন, প্রসঙ্গত এই ওবিসি তালিকার জন্য একাধিক চাকরির পরীক্ষা আটকে রয়েছে। আটকে ভর্তি প্রক্রিয়া। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নতুন ওবিসি তালিকায় অনুমোদন দেওয়া হয়েছে। 2010-এর আগে রাজ্যের ওবিসি তালিকায় 66টি জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তার মধ্যে 2টিকে আপাতত বাদ দেওয়ার সিদ্ধান্ত বলে খবর। তবে নতুন তালিকায় 64টি গোষ্ঠীর বাইরে নতুন করে আরও 76টি গোষ্ঠীকে সংযোজিত করা হয়েছে, অর্থাৎ রাজ্যে নতুন ওবিসি তালিকার অন্তর্ভুক্ত গোষ্ঠীর সংখ্যা 140। যদিও ওবিসি তালিকা নিয়ে আদালতে ইতিমধ্যেই মামলা চলছে, এবং 2010-এর পরে তৃণমূল জমানায় যে ওবিসি তালিকা তৈরি হয়েছিল সেখানে আগের 66টির সঙ্গে আরও 113টি গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যেভাবে এই ওবিসি তালিকা তৈরি হয়েছিল তা বিধি মেনে হয়নি, এই যুক্তিতে তা গত বছর খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। নতুন করে সমীক্ষা চালিয়ে তালিকা তৈরি করতে রাজ্য 3 মাস সময় চায়, এবং তবে সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন থাকাকালীন নতুন তালিকায় শিলমোহর দেয় রাজ্য মন্ত্রিসভা। এই হচ্ছে খবর। মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি আপনাদের এক করে বলে দিই, এই স্টেটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ।
যেহেতু মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট, সেটা হচ্ছে যে নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে রাজ্য সরকার, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়ার উপরে সরকারি তরফ থেকে আর কোনো বাধা নিষেধ নেই। তার মানে আমাদের ধরে নিতে হয় যে নতুন করে যদি আবার বিরোধীদের তরফ থেকে এ নিয়ে আইনি লড়াইয়েরও কথা বলা হয়েছে। নতুন করে যদি এই বিষয়ের উপরে স্টে না আসে, তাহলে পরে নিয়োগ প্রক্রিয়াগুলো কিন্তু শুরু হবে। অ্যাকচুয়ালি নিয়োগ প্রক্রিয়া কোর্ট কোনোদিনই বন্ধ রাখতে বলেনি, বন্ধ রেখেছিল সরকার। এখন সরকারি সেই নিয়োগ প্রক্রিয়া বন্ধ আর রাখবে না। তারা সরকারের তরফ থেকেই মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে আর নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে। অর্থাৎ যেভাবেই হোক, যেটা মনে হচ্ছে যে নতুন কোনো বড় কিছু না হলে নিয়োগ প্রক্রিয়াগুলো এবার শুরু হতে পারে। এটাই হচ্ছে আজকের সবচেয়ে বড় খবর। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।